আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা দিয়ে যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি সূরার নাম আমি আপনাদের কাছে বর্ণনা করি, 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর প্রশংসা করে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা রাত্রে বিশ্বনবীকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস লং একটা রোড অতিক্রমণ করে আমি পৃথিবীর সমস্ত পয়গম্বরের ইমাম বানিয়ে দিয়েছি। আস্তে সুবহানাল্লাহ বলবেন, অথবা কালকে দুপুরবেলায় একজোরে সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ শরীফের যেই ইসরা করলেন, ভ্রমণ করলেন, এর থেকে আমি কিছু নতুন তত্ত্ব আপনাদেরকে দেব যা আপনারা হয়তো কোনোদিন শুনেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক 7টা আসমান কোন কোন ধাতু দিয়ে তৈরি করেছেন, আর এই 7 আসমানে কোন কোন পয়গম্বর, আর 7টা আসমানের নাম প্রায় মানুষের জানা নাই। আমি সরাসরি বিভিন্ন তাফসীর থেকে সংগ্রহ করে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। রাজি থাকলে 1 চাপেন, রাজি না থাকলে 2 চাপেন। ডিজিটালের দেশ সোনার বাংলাদেশ, ওয়াজ হবে ডিজিটাল পদ্ধতিতে। জোরে করেন আল্লাহু আকবার। আর একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আজকের আলোচনা হবে আসমানের উপরে। কোথায়? আসমানের উপরে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনের দলিল, আর ওখান থেকে 7টা আসমান 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ পাকের সঙ্গে বিশ্ব নবীর যে দিদার হয়েছিল, এইগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কথাটা কার? ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, যেই ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করে, বসা অবস্থায় চিন্তা করে, আর শোয়া অবস্থায় একটা মুহূর্ত সময় যদি আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করে, আল্লাহ রাসূল বলেছেন তার আমল নামায় আল্লাহ 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই রকম সওয়াব আল্লাহ তার আমল নামার উপরে লিখে দেয়। একটু লক্ষ্য করেন, বিশাল আকাশ আল্লাহ তৈরি করেছেন। আমরা উপরে যা দেখতে পাই, এটা কি? না, আকাশ নয়, এটা মহাশূন্য। এটা কি? বিশাল মহাশূন্য। আকাশ কোথায়? এখনো বিজ্ঞান পৌঁছায় নাই, এখনো বিজ্ঞান পৌঁছায় নাই। আকাশ কোথায়? এটা মহাশূন্য। এই মহাশূন্যের উপরে একটা সূর্য আছে, একটা ছায়াপাত আছে, একটা গ্লাসটি আছে। এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, শুক্র ঘোরে, ইউরেনাস ঘোরে, মঙ্গল ঘোরে, প্লুটো ঘোরে, বৃহস্পতি ঘোরে, অসংখ্য গ্রহরাজি অকুল্লুন ফি ফালাকি ইসবাহুন এইভাবে ঘূর্ণিমান অবস্থায় আছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিলিত। অর্ডার মানে কার? একটু সবাই জবান খুলে অর্ডার মানে কার? বন্ধুরা রে আমার, তাহলে পৃথিবীর মতো আর একটি গ্রহ আমরা দেখতে পাই এই পৃথিবীর থেকে। সেই গ্রহটা হচ্ছে শুক্র গ্রহ। প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে
এই কর্নারের দিকে লক্ষ্য করে দেখবেন একটি সুন্দর একটা উজ্জ্বল একটা তারকা। এটা তারকা নয়, এটা হলো একটা গ্রহ, সেটা হচ্ছে শুক্র গ্রহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। কয় কোটি? মনে হয় কম নিকটে নাকি? 9,30,00,000 মাইল দূরে অবস্থিত এই পৃথিবীর থেকে সূর্যটা মনে হয় পৃথিবীর থেকে অনেক ছোট, ঠিক কিনা? ছোট্ট একটা সূর্য দেখা যায় না বাবা? এই পৃথিবীর থেকে বিজ্ঞান বলেছে পৃথিবীটা 13 লাখ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, আল্লাহ পাক ওই সূর্যটাকে অত বড় তৈরি করেছে। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না, এত কৃপণ। পৃথিবীর থেকে কয় গুণ বড় সূর্য? 13 লাখ পৃথিবী। পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয় একটা সূর্য অত বড়। এরকম সূর্য গ্যালাক্সির ভিতরে, ছায়াপথের ভিতরে যে কতগুলো আছে আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই সূর্যের আর একটি গ্রহ আছে, এই গ্রহটা হলো মঙ্গল গ্রহ। কোন গ্রহ? মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ পৃথিবীর থেকে প্রায় 49 কোটি মাইল দূরে। জোরে কয়েন কয় কোটি? প্রায় 49 কোটি মাইল দূরে। এখানে আমেরিকার বিজ্ঞান চলে গেছে, রাশিয়ার বিজ্ঞানীরা চলে গেছেন। আমার ভাইয়েরা, শুধু তাই না, আমরা যে তারকাগুলি দেখতে পাই মনে হয় ছোট ছোট তারকা, ঠিক কিনা? কিন্তু আসলে সূর্য থেকে বড় না ছোট? কত বড়? ওল্ড বিজ্ঞান বলেছে, মানে পুরাতন বিজ্ঞানীরা বলেছেন একটা সূর্যর চাইতে একটা তারকা 2 কোটি গুণ বড়। আস্তে সুবহানাল্লাহ বলে, আস্তে, আরো আস্তে সুবহানাল্লাহ বলে। কয় কোটি গুণ বড়? কার চেয়ে? সূর্যর চেয়ে। বর্তমান বিজ্ঞান বলেছে না না, 3 কোটি গুণ বড়। আরো জোরে সুবহানাল্লাহ। এমন তারকা আছে যার আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই। এত বড় একটা তারকা আছে যেই তারকাটা তার রেঞ্জের ভিতরে ঘূর্ণিমান অবস্থায় আছে। ওই তারকাটা যখন ব্ল্যাক হোল নামক আল্লাহর একটা সৃষ্টি কূপ আছে, ওই কূপের রেঞ্জের কিনারায় যখন পৌঁছে যায়, একটা লজেন্স খেতে যত সময় লাগে, এত বড় বিশাল তারকা কত সময়ের ভিতরে সে গ্রাস করে নিতে পারে। রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান